করছিস পল্টু? হ্যাঁ বাবা, এই পড়ছি। এই কটা দিন ফাঁকি দিস না, তোর সামনে মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ একদম একদম। তুই যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করিস, আমি তোকে বাইক কিনে দেবো, কথা দিলাম। সত্যি তুমি বাইক কিনে দেবে? আরে তোর বাবা যেটা বলে সেটাই করে, তুই নিশ্চিত বাইক আমি কিনে দেবো। তুই ভালো করে একবার রেজাল্টটা করে দেখ, তুই দেখবে ঠিক ভালো রেজাল্ট করছিস, কোনো চিন্তা করবে না। পল্টু, তুই কি রেজাল্ট করলি? এই তো রেজাল্টের হাল, আরে আমি মুখ দেখাতে পারছি না। দেখ পাশের বাড়ির ছেলেটা কি ভালো রেজাল্ট করেছে, আর তোর এই অবস্থা হাল কেন? বাবা, তোর এইরকম রেজাল্ট হলো কেন বাবা? তুই তো এইরকম রেজাল্ট কোনোদিন করিসনি। পড়াশোনা ছাড়া বাকি সময়টা কি করলি তাহলে? আমিও নিজেই বুঝতে পারছি না ও কেন এমন রেজাল্ট করলো। তোকে না বলেছিলাম ভালো রেজাল্ট করলে বাইক কিনে দেবো? তুই কেন বাইক চালানো শিখছিলাম আর ওপারে বাড়ির দিকে নিয়ে এদিক ওদিক ঘুরছিলাম যাতে হাতটা একটু ভালো সেট হয়। দোষ কি আমার? তুমি তো বললো বাইক কিনে দেবো, তো ছেলেকে ঘরে রাখাই বাইক কিনে দেওয়া তো দূরের কথা, তোকে ঘরেই থাকতে হবে। তুই কোথায় গিয়ে যা। ও গো, ওকে ঘর থেকে বের করে দিও না গো, ও আমাদের একটাই মাত্র ছেলে গো। ও আর এই ভুল দ্বিতীয়বার করবে না, দেখবে ঠিক পরের বার ও ভালো রেজাল্ট করবে। বাবা তুই আর এই ভুলটা করিস না, এইবারের মতো ওকে ক্ষমা করে দাও।